এই এখন ফাইট চলছে এদিকে, এখন দুই ভাইয়ের ফাইট। যা, সাহেব উইন্স দ্য ফাইট। এখন আমাদের পিকনিক কোথায় হবে, কিভাবে হবে সেই নিয়ে প্ল্যানিং হচ্ছে। ওরা বলছে কি বোতল, ঘুরতে যাবো, চুপ থাকো এখন, সরো এখন। বসে একটু শুনবো, ঠিক আছে? তাহলে আমরা মাসবিতে নিয়ে যাব, রাস্তায় ঘুরবো তো, যে কোনো জায়গায় যখন দাঁড়াবো। না না, রাস্তায় তো ঘুরবো, চা খাওয়া ওখানে লিভার প্যাটিস, তাহলে কি ইসে হবে? না না বলছি, তাহলে কি সেন্ট্রাল রোড ছুটতে যাবো? যা ইচ্ছা, সেন্ট্রাল রোড চলো, ঘুরে আসি। কত দূরে যাবো? আমবো যেটা বললো ওখানে কাটো এখানে পাওয়া যাবে। তাহলে রান্নাটা কে করবে? ওটা ভালো হবে, রান্নাটা কি বেগুন পোড়া আমি করে দেবো আর উনি করবে। আচ্ছা আঙ্কেল, আমবো উঠতে পারি সেটা কি? কাছাকাছি কাছাকাছি এটা কি? কাছাকাছি। আচ্ছা একটা ব্যাগ দিয়ে দে। আচ্ছা কই? এখানে আমার কাছে হবে। বিস্কুট নেই। শিখাবা চা? তাড়াতাড়ি করো, এত টাইম লাগে একটা চা দিতে? বাবা এই চন্দন সবাই তুমি উল্টাবার ম্যাচ করো লোককে। এই তুই চুপ থাক। কি 13 বছরের ছোট ছোট মতো থাকবি একদম। নামটা নাকি ভুলে গেছি দিদি, ভালো 13 বছরের ছোট ছোট। সো একটু পরেই আমাদের গাড়ি ছেড়ে দেবে, যদিও এখনো জিজু আর বর্দি আসেনি। তো এখন সব কিছু পিকনিকের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট অলমোস্ট, সেগুলো এখন গাড়িতে ওঠানোর তোড়জোড় চলছে। এই দেখো এগুলো সব নিয়ে যাওয়া হবে। আর এখানটাতেও অনেক জিনিসপত্র আছে, যাই হোক ডিকিটা বন্ধ হয়ে গেছে বলে এখন আর তোমাদের দেখাতে পাচ্ছি না। কোথায় যাচ্ছিস তুই? পিকনিকে কোথায় বল, পিকনিকে কোথায় যাচ্ছিস বল? জানিস না? তাহলে তোকে যেতে হবে না, তুই বাড়ি চলে যা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার পিকনিক ব্লগ। কালকে তো দেখলে পিকনিকের প্ল্যানিং নিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছিল, অ্যান্ড ফাইনালি আওয়ার প্ল্যান ইজ বিং টু বি সাকসেসফুল। আমরা সবাই রেডি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বলবো, আর না হলে ক্যাপশন আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো। সো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? টাটা। ওইখান দিয়ে ওই যে দুইটা গাড়ি ঢুকা গেছে না, বের করতে গেলে গাড়ি চাকা ওদিকে ড্রেনে পড়ে গেল তো গেল প্রোগ্রাম ছেড়ে। না এই জন্য কিছু কাজ আমরা এখন পাম্পু বস্তি বলে একটা জায়গায় পিকনিকে যাচ্ছি। আচ্ছা জিজুর গাড়ি চলে না, এই গাড়িতে আছি আমি, আমারটা তো কন্টাক্ট চলে কিন্তু আমারটা একদম পার্মানেন্ট। ভাই মামি, আর সামনে আছে জিজু আর বর্দি, আর আরেকটা গাড়িতে আছে বাকিরা। ওদেরকে ফেসটা তো দেখাইতে লাগবে, আমি যা হুট করে গিয়ে যাওয়ার অনেক কিছু নেওয়া আছে বলতে পারবো না, তার জন্য দেখতেই পাচ্ছি আমরা হুইল চেয়ারটা নিয়েছি। আমি যেমন নিজে তো জানি না অনেক কিছু আছে পার্টির জন্য। তো সামনে এই ভিউটা খুব দারুণ, তোমাদের ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাচ্ছি। এরকম আছে এদিকে না, অবভিয়াসলি না পরীক্ষাগুলো দিব বাকি বলি এটা দেখে দিতে পারো, মানে বাড়ি এসে আর
লাগলো দেখা যাবে আস্তে আস্তে হবে সব, আজকে না কালকে হবে। খরচা আসতে এলো কিন্তু ওই শিব বাবা পূজা মতন করে চাপ দিচ্ছে, পাহাড়ে চালানো এইটা তুমি ইচ্ছে করে নিও যে একদম নিরিখ হেভি যায়। মানে পাত্র থাকলে একটু সাহস পাই একদম চলো। আচ্ছা ওইটা জায়গাটার নাম বল না রে, আমি আমার গাড়ি নিয়ে নিচ্ছি, আরেকটা গাড়ি নিয়ে নিচ্ছি। এই কাকিমাটা গাড়ি নামা দাও। গাড়ি কেন, গাড়িতে কেন যাবো, ট্রেনে যাবো না? আমার মামার ফোর হুইলারটা বেঁচে দিবে, মামার গাড়িটা কত দিবে? এদিকে গাড়ির চাকা গেছে ফেসে কাদার মধ্যে। अभी तो पार्टी शुरू हुई है। वार्निंग पार्टी चलेगी टिल 6 in the morning। जी भर के नाच ले बेबी, नाच नाच के तोड़ दे सैंडल। आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा किसी के भी तो से नहीं डरेंगे। सारे पानी का मुंह रोक के दिखाए जिसकी बम में है दम। তোর এখনো খাওয়া হয়নি না? গান জিজু এখন করছে কাটাকাটির কাজ, ওদিকে রান্না বান্না চলছে, এদিকে সবে চা খাওয়া হলো, এদিকে একজন শুধু বসেই আছে, কোনো কাজ করছে না বেসিক্যালি। হ্যাঁ, আর সাহেবের খাওয়া দাওয়া তো এখনো শেষ হয়নি। আর এদিকে চলছে মিউজিক। মাছ মাখাতে এটা তাড়াতাড়ি করো, রান্না টান্না না না নাচলে হবে না, রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। এসে গেছে লাকড়ি, এই লাকড়িগুলো রান্নার কাজেই লাগবে, সেই জন্যই আনা। এবার এখানে উনার বানাইতে হবে। এই যে এখানে পিসবো টাকা কাজ করি আমি, আরো বড় বড় লাকড়ি টুকরা দিয়ে ক্যাম্প করি। কত দূর হলো তোমার মাছ রান্না? আমার রান্না শেষ, আমার খেতে বলছি। তাই তাড়াতাড়ি দাও। আর ভাইমা এদিকে বসে আছে, আর এদিকে মোমো বসে আছে, আর ওদিকে রূপ তো গান সেট করতেই ব্যস্ত। এটাই হচ্ছে পাম্পু বস্তি। হ্যাঁ, এখানে একটা নদী বইছে, কি নদী তা অবশ্য জানি না। আর নদীর চারিপাশে জঙ্গল। এই দেখো, এখানে আজকে অনেকেই এসছে পিকনিক করতে, সবাই গাড়ি করে মোটামুটি এসছে। আর এইখানে এখন হচ্ছে ড্রিঙ্ক করা। যাই হোক, পিকনিকে আসলে যা হয় আর কি। আমরা এখন একটু ওদিকে হেঁটে আসছি। তো ওইখানে এত জোরে গান চলছিল যে বেসিক্যালি কিছুই বলতে পারছিলাম না। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আগের বার যখন এসেছিলাম তখন গেছিলাম পোড়ো বস্তি বলে একটা জায়গায়, তো আজকে এসেছি পাম্পু বস্তি। আর আমাদের মামার বাড়ি মানে সূর্যনগর থেকে খুব একটা দূরে নয়, কতক্ষণ হবে 15 মিনিটসের ডিস্টেন্স। তো যাই হোক, এসে তো খুবই ভালো লাগছে। এদিকটায় হচ্ছে জঙ্গল, ওদিকটায় কীভাবে যাবো জানি না, দেখা যাক যাওয়া যায় কি না। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে।
আর এদিকটা দেখো, এগুলোকে তো মোস্ট প্রবাবলি শ্যাওলাই বলে, কিরকম হয়ে আছে। যাচ্ছি। এই অবধি আসে না, ওরা বাঘগুলো এই অবধি আসে। আসে নদী কিনে কিনে আসে, এদিকে তো নামতে পারবে না। আসে মাঝে মাঝে এদিকে যায়, বসিতে ঢুকে হাতি। হ্যাঁ, ও মানে এদিক দিয়ে হাতি আসে যায়? হ্যাঁ, দাঁড়া কথা বলি। এই তো আমরা এখান থেকে পরশু দিনকে এই রাস্তায় গেছি। ওই রাস্তা দিয়ে গেছি? হ্যাঁ, এই রাস্তায়। ওই যে ওখান থেকে কলা গাছ ভাঙছে, কলা গাছ খাইছে। এটা কি নতুন ঘর হচ্ছে এটা? হ্যাঁ, নতুন ঘর হয়ে গেছে, কমপ্লিট। এটা প্রধানমন্ত্রীর? হ্যাঁ, প্রধানমন্ত্রী যোজনা? না, আমাদের এই মিশন তরফ থেকে আছে। ও, মিশনের তরফ থেকে? ভালো তো। ওই এখানে জল থাকে না বর্ষাকালে? হ্যাঁ, বর্ষাকালে জল থাকে। ওই জলটাই আসে এখানে? ওই জলটা আসে না, মানে বৃষ্টির জলটা, বৃষ্টি জলে জমা হয়। খানা পিনা হয়ে গেছে এখন? না, হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এখন রেস্ট? হ্যাঁ, রেস্ট। আজকে ডিউটি নাই? আজকে সানডে না। ও, সানডে ছুটি। এই গাছ কত দিনের টি গাছগুলি? কত বছর? 10 বছর হয়েছে না? বেশি হয়েছে মনে হয়। তাও মোটা হয় না? এটা জল পায় না। পায় না, ডাঙা জায়গা না, জায়গাটা উচ্চ জায়গা। হাতি? লাঠি মারা হাতি পাইলে তো মানুষকেও মারে দিবে। এই যে দেখ, আছে। হ্যাঁ, আছে তো। এই যে ওইদিকে, ওই যে এখানে পায়খানা করে রাখছে, লাড্ডু আছে। হ্যাঁ, লবণ টবণ পায়। হ্যাঁ, লবণ মানুষরা অনেক ছাড়া যায় তো। হ্যাঁ, তখন ওরা খাইতে আসে। হ্যাঁ, তখন আসবে শিওর। তার আগে আসলেই তো অনেক খাবার পাই। তার আগে আসবে না, আসলে যে মানুষকে ক্ষতি করবে। ওরা আগে যদি আসে, একজনও থাকতে পারবে না এখানে। সেটাই তো বললাম, খাবার হলে তো তাহলে ওরা আগে এসেই খেয়ে নেবে। দিনের বেলা কম বার হয়, মানে কমই আছে দিনের বেলা। সন্ধ্যা হলে বাস, সন্ধ্যা শুরু হয়, বুঝছি। মাসে কবার আসে? মাসে ডেইলি আসতেছে। ডেইলি আসবে? ডেইলি এখানেই আসবে? আজকেও আসবে, গ্যারান্টি নেই। ওদের তো বাড়ি ঘর দেবো। লজ আছে? হ্যাঁ, লজ আছে। এই তুই আর আমি মাঝরাতে আসবো এখানে, বুঝলি, দেখার জন্য। কেউ না তোর পালে অনেকের আছে। তো ঘরটা কালার করতে হবে আবার। গভর্নমেন্ট থেকে করবে? গভর্নমেন্ট থেকে করবে কালার? দরজা লাগানো হয় না, মানে ওপেনিং হয় নাই। এই জন্য পাকা করছে না। আমাদের এই জায়গায় ঠান্ডায় আছে, অন্য এলাকায় বাড়ি ঘর ভাঙে তো আবার ক্ষতি করে, এখানে ঠান্ডা আছে। এই জমিটা আপনারই? জমিটা এই যে এই জমিটা জমি? হ্যাঁ, আছে। এই জমিতে কিছু করা যায় না? না করে, লেকিন করবে না। আলু টালু কিছু করা যায় না? করে না, এটা এরকমই আছে। ও, হাতি আসে খাইতে, দেখছিস? দেখ, ওদিকে বস্তির দিকে কয়েকটা আলু আবাদ করছে তো। হ্যাঁ, আলু খাইয়া দিচ্ছে হাতি। কিন্তু আমাদের এই পারে আর কি, ওটা বলে পানি ঝরা, এটা 2 নম্বর পানি ঝরা বলে। 2 নম্বর পানি ঝরা বলে। তো এখানে এখনো আবাদ করে নাই কেউ, ওই বস্তিটাতে আবাদ করছে কিছু লোক, এটা খাইতে জন্য আছে। আর এখানে আজ একদিন 2 দিন পর পরে যে এখানে পিকনিক খাইতে যায়, এখানে পুরো হাতি ভর্তি হয়ে যায়। আজকে আসবে শিওর, 5টা করে হাতি আসবে। ওরে গিয়া বলি মং দিয়া ডাকো তাহলে দৌড়ি যাস। জঙ্গলের রাস্তা হবে না। ঠিক, ভালো কথা বলছি। আমরা আশা দেখে জানলাম, যদি আমরা দেরি করি বেশি তাহলে সমস্যা হবে। অ্যাডভেঞ্চার সবসময় বিপজ্জনক। হ্যাঁ, আপনি যদি অ্যাডভেঞ্চার নিতে চান তাহলে সেটা একটু বিপজ্জনক। আমিও তো জানি এখানে হাতি আছে, আমি তো ঠিক নাই। সন্ধ্যাবেলা যে তোমার খাওয়া দাওয়া করে 5টা 5:30 দিকে তো যাবা মনে হয়, ওই
টাইপটা রাস্তাঘাটে মনে হয় নাগাল পাবা। ও হাতিগুলো ওই দিক থেকে আসে না? সব পাকে সব দিকে এই জল পার হয়ে আসে? হ্যাঁ ও সব পাকে। হাতি ছাড়া অন্য কিছু নেই এই জঙ্গলে? হাতি ছাড়া আছে, অনেক কিছু আছে, যেমন যেমন কি অজগর সাপ আছে, অনেক বড় বড় সাপ আছে, বাঘ আছে, অনেক কিছু জিনিস আছে। বাঘ কখনো এসছে? বাঘ কখনো এসছে? এমনি আসে, আর ওরা তো মানুষ দেখা করতে আসে না, ওরা ভিতরে থাকে না, ওরা আসে কম না, আছে মোটামুটি। বাড়ি থেকে ছাগল নিয়ে যায় ধরে। হ্যাঁ হ্যাঁ, বক্সাতে আছে বেশি, ছাগলগুলির জন্য আসে। আমাদের বলতে এখানে মোটামুটি 8টা 9টা ছাগল শেষ। ওই যে 9টা ছাগল খেয়ে নিল। ছাগল যদি 9টা যায় তাহলে তো মানুষও নেয় না, ও তো ছাগলের ঘরে ঢোকে না। আমার এই বস্তি থেকে মানুষ নিতে পারে না। মানুষ চোর কিভাবে ঢুকবে? ওর তো নিজের ভয় আছে, চোর এই বস্তিতে চোর হয় না, লেকিন এই বস্তিতে ওই বাঘে এসে চুরি করে নিয়ে যায়। আপনার চোখের সামনে খাবে, কিছু করতে পারবে না। থানায় এফআইআর করেও কোনো লাভ নাই। কি করবে? ওদেরই জায়গা। শোনো না, বাদলা মানুষটাই খায় না? পারলে তো খাইয়ে দেবে। বাবা কয়টার সময় আছে? ওদের কোনো ঠিক ঠিকানা নাই, গ্যারান্টি নাই। আজকে আমাদের বাস মনে হচ্ছে যে কেউ বাঁচাইতে পারবে না। কখন আসবে, কখন যাবে, কোনো ঠিক ঠিকানা নাই। তাড়াতাড়ি চল। বাংলা শিখলে কি করে? থাকতে বাবা আজকে আমাদের এই যে এরা সরল সাদা সিধা, কিন্তু রেগে গেলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দেবে। না, ও সরল না তো, রাখলে হবেই, এটা তো বলে লাভ। সাধারণ মানুষও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালো হয়েছে বেশ। তাহলে ইসে টিসে রাখা মানে শুধুমাত্র ছাগলই থাকে, আর মুরগি টুরগি রাখে না? আছে, মুরগিও আছে। আছে, মুরগি আছে। মুরগি যে পালো তোমরা? হ্যাঁ হ্যাঁ, পারে। না, আমি যদি আবার এখানে আসি খাই, বড় হলে খাই। তাহলে ওর জন্য একটা গিফট নিয়ে আসবো। ও যখন বাচ্চা হয় তখন মুরগির মাঠে থাকবে তো? কেন অনেক কিছু জানলাম। বড় হয়ে যায়, ডিম দেয়, আবার বাচ্চা হয়, আর অনেক কিলা হয়। এই ওর সঙ্গে কথা বললে তোমার রাত হয়ে যাবে। চল চল চল। এ দেখো, এখানে আমার একটা কি বিশাল দুটো গর্ত। যেমন সুন্দরবনে গিয়া বাঘের গল্প শুনলে গা। সুন্দরবনে তো যাওয়া হয় নাই না? তারা সুন্দরবন? হ্যাঁ, সুন্দরবন না, আমার মনে হচ্ছে এক্ষুনি এখানে একজন স্থানীয় ভদ্রলোকের সাথে কথা হলো। তো তিনি বললেন যে আমরা এই যেখানটা আছি এই এরিয়াটাতে চারিদিকেই প্রচুর হাতি, মানে হাতি সবসময় আর কি এখানে যাতায়াত করে। স্পেশালি বিকেল হলে বা সন্ধ্যা হলে তো আরও বেশি করে আসে, যার জন্য এখানে চারিদিকে হাতির পটিও ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেটা শুনে সাহেব আবার খুব ভয় পেয়ে গেছে। ও বলছে এক্ষুনি চলো, না হলে আমরা ময়রাই যাব। যাই হোক, শুনে খুব ভালো লাগলো। তোমরা তো শুনতেই পেলে কি বললো না বললো। তো এই যে এদিকে যে জঙ্গলটা, এই জঙ্গলটাতেই নাকি প্রচুর হাতি আছে, এখানে নাকি প্রায় আসে। তো যাই হোক, জানি না আজকে দেখতে পাবো কি না, দেখতে পেলেও ভালো, না পেলেও ভালো। তো যাই হোক, চলো যাই, আবার পরে দেখা হচ্ছে। ডাকছে তোমাকে, ডাকছে, ভালোভাবে ডাকছে। পালা, তাড়াতাড়ি পালা। পাঁচটার সময় হাতি আসে, তোর জানি বাধা এসে বলে আমি তো এখানে থাকবো না, অযথাই সাপ আসে। একটু কাঁদ, একটু কাঁদ। বলো। এই যে সরু ওয়েটা দেখা যাচ্ছে টুয়ার্ডস জঙ্গল, ওই দিকেই কিন্তু হাতি আছে।
মানে হাতি ওদিক দিয়ে যাতায়াত করে, মানুষও যাতায়াত করে নানান রকম রিজনের জন্য। বাট ওই যে একটু আগে শুনলে ওনার থেকে যে হাতি আসে সেটা কিন্তু এই দিক দিয়েই আসে। এটা কি জন্য নিচ্ছ? আসতে দিবি তো? পাগল নাকি? হালটা আছে তো। দিল্লি কে? চল চলো। আরেকটা আছে দেখো। হ্যাঁ আছে। কই? এই যে আনন্দ হবে। ওটা নাও তো নাও। এই রাখ। আগুনে পোড়াবে। কি নিয়েছে আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর না, এই জঙ্গলে হাতি আসে। আমরা একটু আগে গিয়েছিলাম, সেখানে একজন বললো এই জঙ্গলটায় হাতি আছে। কি বললো? ওইখানে একজন আছে, স্থানীয় লোক। আমি কতবার সবসময় মোটা মানুষ একটা এই যে আস্ত হাতি আসছে বাবাকে তুলে দিল। ফটো তুলে দিল। হয়ে গেছে তোমার না কাজ? কাজের দিদি ফটো তুলতে চলে এসছো? নাচ করব। যে হাতি কথা বলছে হাতি আসছে। আর আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে আমাকে সহ। হ্যাঁ, বাট তুমি কি রান্না করেছো? করো তো নি? একদম। তুমি শুধু ধরে আছো এটা। ফটো দিল। হ্যাঁ, নাচো নাচো। এখানে ওখানে মাঝাতে ভাসানে নাচের জুড়ি ও চমকে দমকে লচকে ঠমকে इसको जो खेले दूले तू हतूले ठुमका दे बांग्ला स्टाइल दितंग दिंताना दितंग दिन दितंग একটু খাইবো নাই। আর ওরা দেখবে বললো সেটি মাছ করবে। আসো, ওঠো ওঠো। मैं निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ रंग चढ़ा है, रंग चढ़ेगा, बैंड बजा है, बैंड बजेगा, जश्न चला है, जश्न चलेगा। हमने न छोड़ा कभी। मरम्मत होना कोई वारंटी यार दिल में बची घंटी यार। সো ফাইনালি আমরা খেতে বসলাম। এই হচ্ছে মাছ ভাজা, এটা চিকেন। মামারা খেতে বসে পড়েছে অলরেডি।
হচ্ছে স্যালাড, গাড়ির নিচে আগুন দিস কেন? বেগুন পোড়া, পেট্রোল আছে ওইখানেই ট্যাঙ্কির ইয়ে। দিচ্ছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে খেতে? ঠিক আছে, আমি রান্না করছি সব। ওটা ওই ক্যামেরার সামনে বলতে হয় তাই বলছে। একদম না, কুটোটিও কাটেনি জানো, কুটোটিও না রাইনি। ভগবান ভগবান কইবে না, দেখছো বেবি? এই কথা বললো না। বেগুন পোড়া হেভি হয়েছে মাখা। বেগুন পোড়া আর কার কি লাগবে দাও। এইখানে আরো মাংস দে। না না, একটা শুটকি না। আচ্ছা এইটা একটা ভালোবাসো বলো কি লাগবে? শুটকি এগুলি খাবো। কোনটা দাও। মিষ্টি বাগান কি দাও? ভাবি তুমি কি খাবা? পেটি আচ্ছা তোমাকে ওই গাদা দেখে, গাদা দেখে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস। আবার একটা পেঁয়াজ দাও, একটা বেশি বাস বাস। হ্যাঁ তুই খাবি তো নে। এই একটা লাগবে বলে দাও। এইটা দি লেগ রাস কোথায়? মাংস নাও, মাংস অনেক আছে। খাও না, খাবো না, আমার শরীর কি দিয়ে খাবা? দেখো এখন আমাদের রূপ আবার এখানে গিয়ে খেলবে। এটা বেসিক্যালি পিকনিকের অন্য টিম, বাট ও এখানে আবার খেলতে চাইলো, তো দেখি ও কেমন খেলে। লাগানো হবে না, পা দিয়ে টাচ করে আউট, ডিসকোয়ালিফাই। ঠিক আছে ঠিক আছে, মারো 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 মারো, আরে মারো 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 মারো। চলো চলো চলো। এটা কোন মন্ত্রটা ছিল? ঘরে আমলে আমি খেলতে পারবো না। মারো মারো।
ভিডিওই বানা ভিডিও। ফাইনালি আমাদের পিকনিক সাকসেসফুল। সব কাজ আমি, সব রান্না আমি, আসা আমি, আর সাথে আমি প্রচুর হেল্প করেছি। ও খালি মাফলার লাগায়, চশমা পরে আর ঘুরে বেড়ায়। মোটেও না, এটা ওরকম মনে হয়। এখন সবকিছু গুছিয়ে আমরা বেরিয়ে যাবো, একটু আশপাশটা একটু ঘুরে দেখবো কেমন সিনারি দেখা যায়। সবাই রেডি হচ্ছে, সো চলো টাটা। আজকের দিনে দারুণ গেল, তবে ব্লগ এখনো শেষ হয়নি, এরপর আরো অনেক কিছু দেখা যাচ্ছে। আগে ভালো করে পড় তুই, তারপর 500 টাকা কিনবি, তারপর বল। আরে গাড়ি তো বাবাই চালাবে। আরে ভিডিও করতেছে। মারতে কি মারতে সত্যি এখানে আমরা সাইকেল চলে আসছিলাম। क्योंकि जब बात डिटेल स्टॉक एनालिसिस की हो तो सारे कर रहे हैं ग्रो। इन्वेस्टमेंट इन सिक्योरिटीज मार्केट का जाए नहीं অনেক এখানে দিয়ে যাতে ওই ফোন থেকে সব সিলেক্ট করে পাঠিয়ে দিয়েছি বেস্টের ফোন থেকে। আমি যে এরকম করে শাহরুখ খানের মতন দাঁড়াইলাম, ওগুলো ফটো কোথা কই? হ্যাঁ নেই, কোথা দিতে হবে এটা? ফাঁকা জায়গা দাঁড়াবো, ওই ফাঁকা দাঁড়াবো, এই ফাঁকা। আরে না 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 দাঁড়াবো না, এই দাঁড়াবো। ও বাগানে যেতে বললো। বাগানের দিকে দাঁড়াও, যাও চলো, আসার সময় দাঁড়াবো। হ্যাঁ বাগানে ফটো তুলে হতে পারে। টাইমিংসটা ঠিক আছে। আগে যাও। আমরা এখন এসেছি চা বাগানে। বাট চা বাগানে গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে বলে এরকম দেখতে লাগছে। বর্ষাকালে আসলে পুরো সবুজে সবুজ লাগে। যাক, যেটুকু দেখা গেল সেটুকুই ভালো। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? আমাদের আলিপুরদুয়ারের কালচিনি ডিমা চা বাগান।
কালচিনি ডিমা কতবার এসছো আগে এখানে? কম করে হলো 100 বার তো হবে, 100 টাইমস মিনিমাম। জায়গাটা দারুণ, এখানে নিয়ে আসার জন্য থ্যাঙ্কস আ লট। যদিও দিদি আর জিজুকে কিবা থ্যাঙ্কস দেবো। বলো কেমন লাগছে আলিপুরদুয়ারের চা বাগান? দারুণ দারুণ, ঘোরাতে নিয়ে এলাম, খুশি তো? আমরা নিয়ে এসেছি, একদম মিথ্যে কথা বলে সবকিছু। আমি আজকে রান্না নিচে নিচে আমি ক্যামেরাটা একটা ফটো তুলে দাও। এই যে দাঁড়াও দাঁড়াও। আমরা চলে আসলাম বাড়িতে সারাদিনের পর। এখন খুব টায়ার্ড, কিছু ড্রাইভ করতে করতে টায়ার্ড, বড়দি চুপচাপ বসে থাকতে থাকতে টায়ার্ড, আর আমরা ছবি তুলতে তুলতে টায়ার্ড। এখন 10টা বাজে, এখন বাজে 7টা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে দিও, আর পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, চলো টাটা। আর ওই দেখো আমাদের সামনের গাড়ি এসে গেছে, ওরা নামছে এখন।